নির্বাচনে আসুন, জনগণ বিচার করবে। সুইডেনে সংবর্ধনায় প্রধানমন্ত্রী। গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে আহ্বান। ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও মধ্যরাত থেকে অপেক্ষা। এয়ারলাইন্সগুলোর বাড়তি ফ্লাইট, বাড়তি ভাড়া। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। বৃষ্টি ঝরতে পারে আরো 5 দিন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার 16 বছরেও শেষ হয়নি বিচার। ক্ষুব্ধ নিহতদের স্বজন ও আহতরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি এমএজি ওসমানী। সংবাদে আরো থাকছে, কারিকিং মৌলভীবাজারের টমি মিয়ার কর্মজীবন শুরু হয়েছিল রেস্তোরাঁয় প্লেট ধোয়া দিয়ে, এখন খ্যাতি বিশ্বজুড়ে। সুইডেনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে সুইডেনের রাজা ও ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিকেলে সুইডেন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে আহ্বান জানান। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সবকিছু বাদ দিয়ে নির্বাচনে আসুন, জনগণ বিচার করবে। সুইডেন থেকে মামুন রশিদের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিন সকাল 11টায় সুইডিশ পার্লামেন্ট ভবন পরিদর্শন, এদেশের রাজা ও প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ খাত ও জঙ্গিবাদ মোকাবেলায় একসঙ্গে দুই দেশ কাজ করবে বলে অঙ্গীকার করেন দুই সরকার প্রধান। পরে বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন সংকটে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে তাদের ধন্যবাদ জানান তিনি। প্রবাসীদের যে কোনো সমস্যায় তার সরকার পাশে আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় আমরা আপনাদের পেয়েছি পাশেই, এবং বাংলাদেশের যে কোনো সময় আপনার পাশে ছিলেন। কাজে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এ সময় দেশে সংকট চলছে বলে বিএনপি নেত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য দেশকে উন্নতি করা, আর বিএনপির উদ্দেশ্য হল দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। বাংলাদেশের কোনো উন্নয়ন হলে ওনার ভালো লাগে না। উনি খালি দেন বাংলাদেশ নাকি ধ্বংসই হয়ে যাচ্ছে। জ্বালাও পোড়াও রাজনীতি পরিহার করে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেবার আহ্বান জানান শেখ হাসিনা। এসব পথ ছেড়ে দিয়ে সঠিক সুস্থ রাজনীতির পথে আসুক। 2014 নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে, ভবিষ্যতে যেন আর সেই ভুল না করে। মামুন রশিদ, 21 টেলিভিশন, স্টকহোম, সুইডেন। প্রতি বছর ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট পেতে পোহাতে হয় বিরাট ঝক্কি। কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট রাতভর কমলাপুরে রেল স্টেশনে অপেক্ষায় থাকেন ঘরমুখো মানুষ। আজ পঞ্চম দিনে দেয়া হচ্ছে 25 জুনের টিকিট, আর এরই মধ্যে শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। মিরাজ মিজুর রিপোর্ট। বরাবরের মতো এবারও মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা। সোনার হরিণ টিকিট পেতে কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন আগের দিন দুপুর থেকে। ক্লান্তিতে কেউ স্টেশনেই খানিকটা ঘুমিয়ে নেন টিকিট যুদ্ধে নামার আগে। টিকিটের জন্য নারীরাও দুপুর অথবা বিকেল থেকে রয়েছেন লাইনে। আমি জামালপুরে যাব এবং আমি সন্ধ্যা 6টায় আসছি এখানে টিকিট কাটতে। 1টার সময় আমি সিরিয়াল নিয়ে বসছি। টিকিট কালোবাজারির অভিযোগ না থাকলেও অব্যবস্থাপনায় বিরক্ত টিকিট কিনতে আসা মানুষ। আমি ওইখান থেকে ধাক্কাধাক্কি করে আবার এখানে আসা হয়, কোনো আইন শৃঙ্খলা লোক কোনো কাজ করে না। আমার পিছনে কয়েকজন ছেলে ওরা এখন 14-15 সিরিয়াল নাম্বার 14-15 র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে। ওদের যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, ওরা দায়িত্বটা মানে পুরোপুরি পালনই করতেছে না। এদিকে সায়দাবাদের বাস কাউন্টারগুলোর চিত্র ভিন্ন। আগাম টিকিট বিক্রির জন্য বসে থাকলেও নেই তেমন যাত্রীর চাপ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ বিমান টিকিট বিক্রি শেষ হয়েছে রমজানের আগেই। যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত 43টি ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। তবে সেক্ষেত্রে ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ। 22 থেকে 25 জন পর্যন্ত দেশের 6টি রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 25টি ফ্লাইট পরিচালনা করবে, যার প্রতিটির আসন সংখ্যা 2100। প্রণব চক্রবর্তীর সহায়তায় বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঈদ কিংবা সার্বজনীন উৎসবে ঘরমুখো মানুষের যাতায়াতে
বাস, ট্রেন ও লঞ্চের সাথে যুক্ত হয়েছে আকাশপথ। অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাত্রায় বেসামরিক বিমান কর্তৃপক্ষের পাশাপাশি সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্টের মতো প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ফ্লাইটের টিকিট বিক্রি শেষ, তাই যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী সেক্টরে আমরা 14টা ফ্লাইট অপারেট করছি এবং যশোরে আমরা অপারেট করছি 10টা ফ্লাইট, সৈয়দপুরে 4টা, বরিশালে 2টা ফ্লাইট। এগুলো হচ্ছে শিডিউল ফ্লাইটের বাইরে। এবার 20,000-এর বেশি যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, বরিশাল, সিলেট ও সৈয়দপুরে যাত্রা করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 19 থেকে 26 জুন ঢাকা থেকে আমাদের বিভিন্ন পয়েন্টে যে যাওয়াটা, সেখানে আমাদের যেহেতু পিক সিজন এবং সেখানে অত্যধিক চাপ থাকে, স্বভাবতই আমাদের এখানে ভাড়াটা কিছুটা বৃদ্ধি পায়। অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সঙ্গতি রেখে বিমান তার ভাড়া নির্ধারণ করেছে। বাংলাদেশ বিমান ভাড়া নির্ধারণ করেছে ঢাকা থেকে রাজশাহী 2000 টাকা, ঢাকা থেকে বরিশাল 2000 টাকা, ঢাকা থেকে সিলেট 2000 টাকা, ঢাকা থেকে যশোর 2000 টাকা, ঢাকা থেকে সৈয়দপুর 2000 টাকা, ঢাকা থেকে চট্টগ্রাম 2500 টাকা। এদিকে ইউএস বাংলা এয়ারলাইন্স ভাড়া নির্ধারণ করেছে রাজশাহী থেকে ঢাকায় 1599 টাকা, বরিশাল থেকে ঢাকায় 1599 টাকা। এছাড়া ঢাকা সিলেট নিয়মিত ফ্লাইট সর্বনিম্ন 3200 টাকা। এছাড়াও প্রতিটি বিমানের রেগুলার ফ্লাইটও পরিচালনা করবে প্রতিষ্ঠানগুলো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাত হতে পারে আরও 5 দিন। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ুও বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। পূর্বাভাস বলছে, এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার 16 বছর পেরোলেও এখনও ওই হত্যাকাণ্ডের বিচার হয়নি। এতদিনেও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ ও আহত নেতাকর্মী ও নিহতদের স্বজনেরা। 2001 সালের 16 জুন নগরের চাষারায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় 20 জন নিহত হয়। আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। 2001 সালের 16 জুন চাষারায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় প্রাণ হারায় 20 জন, আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিনই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক 2টি মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার হয় 4 দলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাতুল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 10 জন। 2014 সালে মুফতি হান্নান সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 102 জন সাক্ষীর মধ্যে বাদী ছাড়া আর কারো সাক্ষ্য গ্রহণ সম্ভব না হওয়ায় বিচার নিয়ে সংশয় সৃষ্টি হয়। আইনের মারপ্যাচের কারণে এটা হয়নি। এখন যেহেতু মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে, এখন জুয়েল আসবে। জুয়েল আসলেই আমরা সাক্ষী স্টার্ট করব এবং আমি বাদী হিসাবে আমি জবানবন্দি দিয়েছি। মামলা দুটি এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একদিন ধার্য করে দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে বলে জানান পাবলিক প্রসিকিউটর। আমরা মামলাটি আবার পুনরায় অক্টোবরের থেকে নিয়মিত চালু করতে পারবো এবং সাক্ষী উপস্থাপন করে মামলার কার্যক্রম গতিশীল রাখতে পারবো। এদিকে দীর্ঘ 16 বছরে বিচার না পাওয়ায় ক্ষুব্ধ আহত নেতাকর্মী ও নিহতদের স্বজনেরা। প্রধানমন্ত্রীর কাছে এটাই আশা করি যাতে দ্রুত বিচার এটা হয়, দ্রুত বিচার কাজ শেষ করারও দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জের কামারখন্দে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গেল রাত 11:30টার দিকে কামারখন্দ উল্লাপাড়া আঞ্চলিক সড়কের বড় বাগরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউপি নির্বাচনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সালাম ও নিহত লালচানের মামাতো ভাইয়ের সাথে বিরোধ হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। এই জের ধরে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকেরা লালচানকে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ময়মনসিংহে ইফতার কিনতে হোটেল রেস্তোরাঁয় ভিড়, অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয় বলছেন চিকিৎসকরা, রয়েছে রোগে আক্রান্তের ঝুঁকি। ঈদের পোশাকের সাথে বেড়েছে পিতল, ব্রোঞ্জ, রূপোর গয়নার কদর, বিক্রি হচ্ছে স্বর্ণ, হীরাও। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ময়মনসিংহে বিভিন্ন পদের সুস্বাদু ইফতার কিনতে উচ্চবিত্ত আর মধ্যবিত্তরা ভিড় করছেন হোটেল রেস্তোরাঁগুলোতে। অন্যদিকে নিম্ন আয়ের মানুষদের ঘরে প্রতিদিন তৈরি হয় না ইফতার। চিকিৎসকরা বলছেন দোকানে ইফতার অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যসম্মত নয়, এতে বিভিন্ন রোগে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চিকেন ফ্রাই, গ্রিল, চিকেন তন্দুরি, অন্থন, রোল, বিভিন্ন ধরনের কাবাব সহ নগরীর অভিজাত হোটেলের সামনে হরেক রকম ইফতারের পসরা। ক্রেতাদের ভিড় এসব ইফতার সামগ্রী কিনতে, তবে অভিযোগ দাম চড়া। দোকানিরা বলছেন এবার বেচা বিক্রি ভালো। ভিন্ন চিত্র নিম্ন আয়ের মানুষের ঘরে। দোকানের ইফতার কেনা তাদের জন্য বিলাসিতা, ঘরেও পর্যাপ্ত ইফতার তৈরির সামর্থ্য নেই তাদের। বড় লোকদের মতো এটা তৈরি করে বা কিনে না আমরা খাই না, আমরা বাদ দেই সব ইফতার। এদিকে চিকিৎসকরা বলছেন হোটেল রেস্তোরাঁয় তৈরি ইফতার খাওয়ার কারণে পেটের পীড়া সহ নানা রোগ হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বিভিন্ন পেটের পীড়া হতে পারে, তারপর আপনার তৈলাক্ত খাবারের জন্য অনেক রক্তের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে এবং অন্যান্য অনেক রোগে আক্রান্ত হতে পারে। ইফতারের দাম ও মান রক্ষায় নিয়মিত মনিটরিং এর দাবি নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বিশেষ আয়োজন ঈদ বাজার। ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনতে ফ্যাশন হাউসগুলোতে ভিড় বাড়ছে নারীদের। পিতল, ব্রোঞ্জ, অক্সিডাইজ, পার্ল ও রূপোর গয়নায় নিজেদের সাজাতে ঘুরছে দোকান থেকে দোকানে। স্বর্ণ ও হীরার কদরও কম নয়, সামর্থ্য অনুযায়ী কিনছেন ক্রেতারা। গয়নার বাজার জমে ওঠায় খুশি বিক্রেতারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। চিরায়ত বাংলার নারীদের সৌন্দর্যে অলংকারের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। আজকের নারীরাও নিজেদের সাজাতে স্বর্ণালঙ্কার ছাড়াও রূপো এবং বিভিন্ন ধাতব তৈরি গয়না ব্যবহার করছেন। ঈদ উৎসবে গয়না ছাড়া পূর্ণতা পায় না ঈদের সাজ। পোশাকের সঙ্গে মিল রেখে এখন চলছে গয়না কেনার পালা। আড়ং, কেজেট সহ ফ্যাশন হাউসগুলো বাজারে এনেছে বাহারি নকশার গয়না। পিতল, ব্রোঞ্জ, অক্সিডাইজ, পার্ল ও রূপোর তৈরি আধুনিক অলংকার সহজেই নজর কাটছে ক্রেতাদের। এবার কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ আর অনেক সুন্দর, পছন্দের মতো। সবই দেখতেছি যেটা ভালো লাগে আর কি। ঘড়ি দেখলাম, সব ধরনের আইটেম আছে, অ্যান্টিক আছে, পার্লের আছে। শপিং মলগুলোতে আছে ইমিটেশন জুয়েলারির বিশাল কালেকশন। দেখতে সুন্দর ও দামে সাশ্রয়ী হওয়ায় গোল্ড প্লেটেড অলংকারের চাহিদা বরাবরের মতোই বেশি। স্বাদ ও সাধ্যের হিসেব করে অনেকেই কিনছেন হীরা ও স্বর্ণের অলংকার। কানের কেনার ইচ্ছে আছে, হাতের আংটি, টুকটাক এই ছোটখাটোর মধ্যে আর কি। বেচাকেনা ভালো চলছে বলে জানালেন বিক্রেতারা। প্রথম দিকে সবাই ড্রেস, জুতা বা ব্যাগ এই ধরনের জিনিসগুলো কিনে থাকে এবং লাস্টের দিকে সেগুলোর সঙ্গে ম্যাচিং করে নরমালি গয়নাগুলো কিনে থাকে। আশা করতেছি আগামী সপ্তাহ থেকে একটু ভালো হবে। তবে রমজানের শেষের দিকে গয়না বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। বিশ্বখ্যাত রন্ধনশিল্পী মৌলভীবাজারের ছেলে টমি মিয়া 10 বছর বয়সে যুক্তরাজ্যের বার্মিংহামে যাওয়ার পর কর্মজীবন শুরু করেছিলেন রেস্তোরাঁয় প্লেট ধোয়ার কাজ দিয়ে। পরে রান্নাকেই বেছে নেন ক্যারিয়ার হিসেবে। ব্রিটেন সরকারের কাছ থেকে টমি মিয়াকে দেওয়া হয়েছে কারি কিং উপাধি। বাংলার এই ছেলের খ্যাতি এখন বিশ্বজুড়ে। মুশফিকা নাজনীর রিপোর্ট। ডাকনাম টমি মিয়া, পুরো নাম মোহাম্মদ আজমান মিয়া। মৌলভীবাজারের বারন্তি গ্রামে জন্ম তার। 10 বছর বয়সে বাবা মার সাথে টমি মিয়া ব্রিটেনে যান।
পরিবারকে সাহায্য করার জন্য ছাত্রাবস্থায় কর্মজীবন শুরু করেন ইংল্যান্ডের একটি রেস্তোরাঁয় প্লেট ধোয়ার কাজ দিয়ে। এরপর বেছে নেন রান্নার কাজ, খোলেন রেস্তোরাঁ। সেই থেকে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ইংল্যান্ডের টমি মিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের সেরা রন্ধনশিল্পী হিসেবে। তার হাতে রকমারি সুস্বাদু রান্না ব্যাপক জনপ্রিয়তা পায় লন্ডনে। আমি কনসেন্ট্রেট করছি আমাদের বাংলাদেশি ফুড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বিকজ আমি চাইছি যে আমাদের বাংলাদেশি ফুডটা পপুলারাইজ হোক। নাওয়াডেজ এখন তো হোল থিংস হ্যাজ চেঞ্জ, কারণ আমরা বাংলাদেশি আইডেন্টিটি চাইতেছি, আমরা এইভাবে মার্কেটিং করতেছি, পুশ করতেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ ব্রিটিশ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজরের জন্য রান্না করেছেন। ব্রিটেনে টমি মিয়া পরিচিত পেয়েছেন কারি কিং হিসেবে। ফাস্ট ফুড টেকওয়ে, কারিজ এন্ড আদার থিংস, তো ওইটা দিয়ে লাইফ শুরু আর কি, মানে নিজের ব্যবসা আর কি। অ্যান্ড দেন 3 years later, when I was about 20, I had my first restaurant. বার্মিংহাম থেকে I made a move to Scotland, Edinburgh. অ্যাটলিস্ট এই ইন্ডাস্ট্রিটা কীভাবে আমরা বাঁচানো যায়। আমি এখানে আমাদের যে কলিগ যারা সবাই কাজ করতেছে এইগুলো নিয়ে। এত খ্যাতির পরেও ভোলেননি প্রিয় দেশকে। মাতৃভূমির টানে 1986 সালে দেশে এসে নেন নানা উদ্যোগ। বেকারত্ব দূর করতে ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে খোলেন টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের তরুণ তরুণীরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন দেশে কাজ করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা তার স্বপ্ন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালায় গোপন বৈঠকের সময় মহিলা জামায়াতের আমির জাহানারা বেগম সহ আটক 13। কুমিল্লার লাকসামে কাস্টমস কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঠাকুরগাঁও ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে নাগরিক অধিকার আন্দোলন কমিটির মানববন্ধন। বরগুনায় দুর্যোগে করণীয় বিষয়ক 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। মৌলভীবাজারে বিজিবির উদ্যোগে কাস্টমস আইন বিষয়ক সেমিনার। ঈদ উল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী থেরেসা মের। খতিয়ে দেখতে মাঠে নামছে পুলিশ। স্টুটগার্ট ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিজ হারালেন বার্নার্ড টমিককে। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে 24 তলা গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতিমধ্যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ 17 জন নিহতের কথা জানালেও এর সংখ্যা 100-তে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ভবন জুড়ে এখনও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন লেবার দলীয় নেতা জেরেমি করবিন। জানান, সত্য সবার সামনে উঠে আসবে। সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন লন্ডনের মেয়র সাদিক খান। এদিকে ওয়েস্টমিনস্টারের ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিতে র্যালির আয়োজন করেছে বেশ কয়েকটি সংগঠন। এবার খেলার খবর। স্টুটগার্ট ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শিরোপা প্রত্যাশী টমাস বার্ডিজ। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ বার্নার্ড টমিককে হারিয়েছেন বার্ডিজ। বার্নার্ড টমিককে সরাসরি সেটে হারান চেক প্রজাতন্ত্রের এই তারকা। প্রথম সেট থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে খেলা শুরু করেন দুজন। শেষ পর্যন্ত প্রথম সেটে 7-6 গেমে জিতে নেন র্যাঙ্কিংয়ের 14 নম্বরে থাকা বার্ডিজ। পিছিয়ে পড়ে দ্বিতীয় সেটের শুরুতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পেরে ওঠেননি বার্নার্ড টমিক। দ্বিতীয় সেটেও 6-2 গেমে হেরে যান তিনি। আর সেই সাথে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন 31 বছর বয়সী বার্ডিজ। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচনে আসুন, জনগণ বিচার করবে। সুইডেনে সংবর্ধনায় প্রধানমন্ত্রী। গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে আহ্বান।
ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও মধ্যরাত থেকে অপেক্ষা, এয়ারলাইন্সগুলোর বাড়তি ফ্লাইট, বাড়তি ভাড়া। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি ঝরতে পারে আরো 5 দিন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার 16 বছরেও শেষ হয়নি বিচার, ক্ষুব্ধ নিহতদের স্বজন ও আহতরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।